عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি তওবা করার সঠিক নিয়ম নিয়ে। সঠিকভাবে তওবা করার জন্য 5টি শর্ত রয়েছে। নাম্বার 1, ইখলাসের সাথে তওবা করতে হবে, অর্থাৎ আল্লাহর ভয়ে তওবা করতে হবে যে আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে তওবা করতে হবে। মানুষ আমাকে খারাপ বলছে বা খারাপ বলবে, এই জন্য তওবা করা যাবে না। নাম্বার 2, অতীতের গুনার জন্য অনুতপ্ত হতে হবে যে আমি অন্যায় করেছি, আমি ব্যক্তিগতভাবে অনেক লজ্জিত। 3 নম্বর শর্ত হচ্ছে যে অন্যায় কাজ করেছে ওই অন্যায় কাজকে ছেড়ে দিতে হবে। সে সুদের সাথে জড়িত ছিল, ঘুষের সাথে জড়িত ছিল, কোনো অন্যায় অবিচার, জুলুম, নির্যাতনের কাজে জড়িত ছিল, ওই অন্যায় অবিচারের কাজকে ছেড়ে দিতে হবে। সুদ খেত, সুদ খাওয়াকে তার একেবারে পরিহার করতে হবে। ঘুষের সাথে জড়িত ছিল, ঘুষ খাওয়ার কাছ থেকে শতভাগ বিরত থাকতে হবে। যে অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল ওই সমস্ত অন্যায় অপরাধ ভবিষ্যতে আর কখনো করা যাবে না। নাম্বার 4, ভবিষ্যতে এই অন্যায় না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি যা করেছি এটা আমার অন্যায় হয়েছে, আমার গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, আমি আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে কখনো আর এই অন্যায় কাজে জড়িত হব না। নাম্বার 5, বান্দার এই অন্যায় যদি হুকুকুল ইবাদ হয় তথা বান্দার কোনো হক হয়, সে যদি কোনো বান্দার অর্থ সম্পদ নষ্ট করে থাকে বা কথার দ্বারা কোনো আঘাত বা কষ্ট দিয়ে থাকে বা বান্দার কোনো জিনিসের ক্ষতি করে থাকে, তাহলে বান্দার থেকে মাপ চেয়ে নিতে হবে এবং বান্দার যে ক্ষতি করেছে এই ক্ষতিটাকে তার পুষিয়ে দিতে হবে। বান্দার যে হক নষ্ট করেছে ওই বান্দার হক বান্দার কাছে পৌঁছিয়ে দিতে হবে। এরপর যদি বান্দাকে সে মুখের দ্বারা, হাতের দ্বারা অথবা কোনো ভাবে সে কষ্ট দিয়ে থাকে, তাহলে বান্দার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এই 5টি কাজ যদি কোনো বান্দা করে, 1 নাম্বার ইখলাসের সাথে আল্লাহর ভয় নিয়ে তওবা করে, নাম্বার 2 সে কৃতকর্মের জন্য লজ্জিত অনুতপ্ত হয়, নাম্বার 3 তার অন্যায় কাজকে পরিহার করে ছেড়ে দেয়, নাম্বার 4 ভবিষ্যতে আর অন্যায় কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা করে, নাম্বার 5 বান্দার হক বা অর্থ সম্পদ যদি নষ্ট করে থাকে অথবা কোনোভাবে যদি সে কষ্ট দিয়ে থাকে, বান্দার হক সে আদায় করে দেয় এবং বান্দার থেকে সে ক্ষমা চেয়ে নেয়। এই 5টা শর্ত পালন করার পর বান্দা যদি আল্লাহর কাছে রুনাজারি করে, কান্নাকাটি করে, সে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অনুতপ্ত হয়, তাহলে এটাই হচ্ছে প্রকৃত তওবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবাকে কবুল করে নেবে। তবে হাদিসের মধ্যে তওবা করার জন্য কিছু শব্দের কথা উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি যখন তওবা করবে এই 5টি কাজ যথাযথভাবে করার পর সে এই বাক্যগুলি বলবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবার পড়ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই শব্দগুলো আমরা বলতে পারি। তবে আমার তওবার ক্ষেত্রে আমি যদি আমার অন্যায় কাজ থেকে ফিরে না আসি, ইখলাসের সাথে আল্লাহর ভয়ে তওবা না করি, নিজে ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা যদি আমি না করি এবং বান্দার হক যে আমি নষ্ট করেছি, তার সম্পদ নষ্ট করেছি, তার সম্মান নষ্ট করেছি, তাকে জবানের দ্বারা কষ্ট দিয়েছি, হাতের দ্বারা কষ্ট দিয়েছি,
অথবা কোনো না কোনো ভাবে তাকে আমি ক্ষতি করেছি, আমি যদি এই সমস্ত অন্যায়গুলো যেগুলি বান্দার সাথে আমার হয়েছে তার থেকে যদি আমি এগুলো সমাধান করে না নিই, আমি যতই কান্নাকাটি করি আর আস্তাগফিরুল্লাহ 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 মনে মনে আমি পড়ি, উচ্চারণ করে পড়ি, তাওবা আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, তাহলে কিন্তু আমার তওবা করা সঠিকভাবে হবে না। আমার এগুলো থেকে বিরত থেকে বেঁচে থেকে এগুলোকে পরিহার করে আমি যদি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই এগুলো পড়ি, আল্লাহর কাছে রুনাজারি কান্নাকাটি করি, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করি, তাহলেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার তাওবাকে কবুল করে নেবেন।